সর্বপ্রথম আগে আমাদেরকে অ্যানালার জানতে হবে। অ্যানালারটা কি এটা আগে বোঝো। মানে এমন কোনো পদার্থ আছে পৃথিবীতে যে পদার্থ 100% বিশুদ্ধ কখনোই হবে না, সর্বোচ্চ 99% পর্যন্ত যাবে। তাহলে আমরা বলতে পারি অ্যানালার হচ্ছে সেটাই হবে যদি কোনো পদার্থ 99% বিশুদ্ধ হয়। কি বললাম? যদি কোনো পদার্থ 99% বিশুদ্ধ হয় তাকে বলা হয় অ্যানালার। তোমরা একটু দ্রুত লিখে ফেলো, ঠিক আছে? সাথে সাথে একটু লেখো যে যদি কোনো পদার্থ 99% বিশুদ্ধ হয় তাকে অ্যানালার বলে। রাসায়নিক বিক্রিয়ায় এমনই কিছু পদার্থ আছে যে পদার্থগুলো 99% বিশুদ্ধ হতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের কি অ্যানালার। আর কোনো পদার্থ কিন্তু 100% হবে না। আগের যে বইটা ছিল সেই বইটাতে আমাদের এই পার্সেন্টেজের মানটা ছিল 95%। কত ছিল? 95%। ঠিক আছে, সেটা কিন্তু অ্যানালার গ্রেড পদার্থ বলা হয় এগুলা। কি বললাম? অ্যানালার গ্রেড। এখন আমাদের যে এখানে দুইটা ম্যাথ আছে, এই ম্যাথগুলো একটা পরে করব। তার আগে আমাদেরকে উৎপাদের শতকরাটা জানতে হবে। কি বললাম? উৎপাদের শতকরা। তোমাদের কি এটুকু লেখা হয়ে গেছে? যদি লেখা হয়ে থাকে তোমরা হচ্ছে উৎপাদের শতকরাটা দেখো, উৎপাদের শতকরাটা কি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমরা আগে বোঝো এটা। উৎপাদের শতকরা। তা আমাদের যদি উৎপাদের শতকরা কাকে বলে লিখতে হয়, তার আগে আমাদের উৎপাদের শতকরা সূত্রটা জানতে হবে। সেই সূত্রটা কি? দেখো, আমাদের উৎপাদের শতকরা সমান আমরা জানি এটা 100%-এর মধ্যে হতে হবে। যেমন এমনও কিছু পদার্থ আছে যে পদার্থ আমরা হিসাব করে একটা মান বের করব, আর একটা মান আমাদের প্রাপ্ত মান দেওয়া থাকবে, ঠিক আছে? আমাদের হিসাবকৃত একটা মান থাকবে, আর একটা কি মান থাকবে? প্রাপ্ত একটা মান দেওয়া থাকবে। যেমন তোমরা যদি এখানে এই প্রথমটা যদি দেখো, একটু দেখো এখানে যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুকে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম কি পাওয়া গেছে? ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেছে। তাহলে এই যে 3.25 গ্রাম, এটা কিন্তু দেওয়াই আছে, এটা হচ্ছে প্রাপ্ত মান। এটা কি মান? প্রাপ্ত মান। এবং আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করে তখন আমরা এখান থেকে একটা মান পাবো, সেই মানটা হচ্ছে কি হিসাবকৃত মান, যেটা আমরা লিমিটিং বিক্রিয়কে করছিলাম। তোমাদের কি মনে আছে যে লিমিটিং বিক্রিয়কে আমাদেরকে হিসাব করে অবশিষ্ট আগে একটা মান বের করতে হয়, সেই মানটা একটা বের করতে হবে। আর হচ্ছে বিক্রিয়া হওয়ার পরে একটা প্রাপ্ত মান থাকবে, সেটা হচ্ছে 3.25 গ্রাম, এটা আমাদের দেওয়াই থাকবে। এটা যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের হচ্ছে উৎপাদের শতকরা কখনই বের করা যাবে না। আমার কথা বুঝতে পারছো? এই জন্য এরা একটা সূত্র লিখছিল যে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত উৎপাদের পরিমাণ। এটা লিখে নাও, সাথে সাথে একটু লেখো যে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রাপ্ত উৎপাদের পরিমাণ। বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ। প্রকৃত উৎপাদের পরিমাণ, ঠিক আছে? আর বিক্রিয়া হওয়ার পর আমরা আরেকটা মান পাবো, সেটা হচ্ছে আমাদের কি হিসাবকৃত মান। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে রাসায়নিক, আমি প্রশ্নটা এখানে একটু মিশিয়ে দিলাম, ঠিক আছে? পরে লিখেছি এটা প্রশ্নটা। গুণন এখানে 100% থাকবে। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত মান, হিসাবকৃত মান, যে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ। এটা উৎপাদের পরিমাণ হবে, এখানে একটু পরিমাণটা লিখে নাও। আর রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত মান। এখন এখানে দেখো, এটা হচ্ছে পরিমাণ হবে, সমস্যা নেই। ওকে, জায়গা কম তো বুঝে নাও একটু। তাহলে কি বললাম যে উৎপাদের শতকরা সেটাই হবে যে কি
বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত উৎপাদের পরিমাণ, আমরা বিক্রিয়া করে যে মানটা পাবো সেটার প্রকৃত একটা উৎপাদের পরিমাণ দেওয়া, কত আমাদের দেওয়া আছে না, কত 3.25 গ্রাম। আর রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা হিসেব করে একটা মান পাবো, সেই মানটা হবে আমাদের কি, বিক্রিয়া হওয়ার পরে যে হিসাবকৃত মান। আর এই দুইটা কি আকারে আছে বলতো, অনুপাত না? তাহলে আমাদের উৎপাদের শতকরাটা কাকে বলে আমরা লিখতে পারি এই সূত্র থেকে, যে কি, বিক্রিয়া হওয়ার পর, সবাই একটু লিখে ফেলো উৎপাদের শতকরাটা কাকে বলে। দেখো, বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত উৎপাদের পরিমাণ এবং রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের মান, ঠিক আছে, হিসাবকৃত মান এর অনুপাতকেই বলা হয় কি, উৎপাদের শতকরা। একটু উৎপাদের শতকরাটা কাকে বলে লেখো সবাই একটু লেখো, এই যে এটা লেখো, বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত উৎপাদের পরিমাণ, বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ এবং রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে। বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত মানের কি, অনুপাত না, মানের অনুপাতকে উৎপাদের শতকরা বলে। তাহলে উৎপাদের শতকরাটা আমরা এখন সবাই বুঝতে পারলাম। এখন আমরা এটা দিয়ে আমরা অঙ্ক করে ফেলবো ইনশাআল্লাহ। একটু উঠায় নাও। এখানে দেখো একটা কথা বলছে, এখানে এই অক্সিজেনের কিন্তু এখানে কোনো কাজ আমরা বলছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুকে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো। তাহলে আমরা বিক্রিয়াটা করে নিই, যে ম্যাগনেসিয়াম, 1 নাম্বার অঙ্কটা করতেছি, ম্যাগনেসিয়াম প্লাস প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করবে তখন তৈরি হবে কি, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে দেখো সে এটাই বলছে, কি বলছে, যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুকে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি আছে, এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড হয়েছে। তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড হয়েছে, উৎপন্ন হয়েছে। তাহলে আমরা যদি বিক্রিয়াটা সমতা করি, তাহলে অক্সিজেন আছে এখানে 2টা, এখানে অক্সিজেন আছে 1টা, তাহলে আমরা 2 দিতে পারি। এখানে ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেল, এখানে 2টা হয়ে গেল। এখন এগুলোকে যদি আমরা আণবিক ভরে প্রকাশ করি, তাহলে ম্যাগনেসিয়াম আমরা জানি 24, আর হচ্ছে 2 গুণ করলে আমরা এখানে কত পাবো, 48 গ্রাম। আর অক্সিজেনের হিসাবটা একটু করতে হবে। দেখো অক্সিজেনের কথা বলছে, প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন শুধু সাহায্য করছে, কিন্তু এইটা কোনো কাজ হবে না এর ভিতরে। তাহলে উৎপাদটা পাইছি আমরা কত, ম্যাগনেসিয়াম 24 আর হচ্ছে অক্সিজেন হচ্ছে কত 16। তাহলে 24 আর 16 হচ্ছে আমাদের 40, 40-এর সাথে 2 গুণ দিলে আমরা কত পাবো, 80 গ্রাম। অক্সিজেনের কাজটা কেন হলো না, কারণ এ শুধু কি করছে, সাহায্য করছে, প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন। এই দেখো কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেছে, কি থেকে, কত গ্রাম থেকে, 2 গ্রাম থেকে। তোমরা একটা কথা সহজ করে মাথায় রেখে নাও, সেটা হচ্ছে এই 2 গ্রামের মান যেটা দেওয়া থাকবে সেইটা হিসাবে আসবে। দেখো তো অক্সিজেনের কি কোনো দেওয়া আছে পরিমাণ, অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে, প্রয়োজনীয় পরিমাণ কতটুকু সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে 48 গ্রাম থেকে উৎপন্ন হয় কত গ্রাম, 80 গ্রাম হয়েছে। তাহলে 1 গ্রাম থেকে কতটুকু হবে, তাহলে 2 গ্রাম থেকে কতটুকু হবে, তাই তো হিসাব। তাহলে আমরা লিখতে পারি, দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কি উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম বলো তো, 80 গ্রাম না, উৎপন্ন হয় কত গ্রাম, 80 গ্রাম। এই যে তাই হচ্ছে না, দেখো তো 48 গ্রাম থেকে 80 গ্রাম হচ্ছে, তাহলে 1 গ্রাম থেকে কতটুকু হবে, অর্থাৎ 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে উপরে 80, নিচে কত আমাদের 48। তাহলে দেখো তো কত গ্রাম থেকে হচ্ছে, 2 গ্রাম থেকে। অর্থাৎ 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে উৎপন্ন, ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 গুণন 2, নিচে কত 48। একটু ক্যালকুলেশন করো, কত 3.3
3 গ্রাম। আচ্ছা, আমি যে এই মানটা বের করলাম, এই মানটা আমি হিসাব করে বের করলাম না, বলো তো? এটা হিসাবকৃত মান না? হিসাবকৃত মান না? তাহলে আমাদের কি বলা হয়েছিল? উৎপাদের শতকরা যদি আমরা করতে যাই, বা এখানে প্রশ্নটা বলছে বিক্রিয়াটি অ্যানালার কিনা, তাহলে অ্যানালার করতে গেলে আমাকে কত পার্সেন্ট নিয়ে আসতে হবে? 99% নিয়ে আসতে হবে। তাহলে আমাদের উৎপাদের শতকরায় সূত্রে যদি আমরা এই মানটা ফেলায়া দেই, দিয়ে যদি আমাদের পার্সেন্টেজের মানটা 99 আসে, তাহলে আমাদের এই বিক্রিয়াটা কি হবে? অ্যানালার হবে। তাহলে এখন একটু তোমরা দেখো, যদি আমরা এটা ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমি একটু এইটুকু মিশিয়ে দিলাম, ঠিক আছে? এই যে সূত্রটা মিশিয়ে দিলাম, এটাকে আবার লিখতে হবে গাণিতিকের মধ্যে। তাহলে এখন অ্যানালার গেট যদি বানাইতে চাই এরপরে থেকে, তাহলে আমাদেরকে এরপরে যেটা করতে হবে, আমরা কি জানি? উৎপাদের শতকরা। উৎপাদের শতকরা, উৎপাদের শতকরা আমরা যদি হিসাব করি, তাহলে গুণন কত পার্সেন্ট বলছিলাম? 100%। কি বলছিলাম আমরা? বিক্রিয়া হতে প্রাপ্ত মান হিসাব করতে হবে। প্রাপ্ত মান আমাদের কত দেওয়া ছিল? 3.25। তাহলে আমরা প্রাপ্ত মান পাচ্ছি কত? 3.25। এবং নিচে ছিল আমাদের কি মান? হিসাবকৃত মান। দেখো হিসাবকৃত মান আমরা কত পাচ্ছি? 3.33। 3.33। আমি আবার বলতেছি, একটু ভালো করে বলবো। উৎপাদের শতকরা সূত্রটা কি ছিল? বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে প্রাপ্ত উৎপাদের পরিমাণ কি আমাদের দেওয়া আছে না? দেখো তো, 3.25 গ্রাম। এবং সেটাই তো আমাদের উপরে ছিল নাকি? আর নিচে ছিল আমাদের কি? বিক্রিয়া হওয়ার পর হিসাবকৃত মান। তাহলে আমরা হিসাবকৃত মান কত পাইছি? 3.33। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখানে কত পাচ্ছি বলো তো? কত আছে এখানে? 97.59%। আচ্ছা, তোমরা এখন বলো তো, তোমাকে কি বলছিল? উদ্দীপকের বিক্রিয়াটা অ্যানালার কিনা? আসলে এটা কি আদৌ অ্যানালার হবে? কখনোই কিন্তু না। দেখো এটা কত আছে? 99%। তাহলে এটা কি অ্যানালার হবে? সুতরাং বিক্রিয়াটি অ্যানালার গ্রেড হবে না। ক্লিয়ার? এটাই আমাদের কি হবে? এটাই আমাদের অ্যান্সার। এটাই উৎপাদের শতকরা। এটাই আমাদের কি? অ্যানালার। আমার মনে হয় সবাই বুঝতে পারছো না? উঠায় না তোমরা। 2 নম্বর অঙ্কটাতে কি বলছে একটু দেখো। এই যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগ করে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, তাহলে উৎপাদের শতকরা হিসাব করতে বলছে। এবার কিন্তু দেখো, ক্যালসিয়াম কার্বনেট এটা কিন্তু চুনা পাথর। এটা কার সংকেত বললাম? চুনা পাথর। এই চুনা পাথরকে তাপ দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেছে। এর সাথে কিন্তু আরো একটা যৌগ পাওয়া গেছে, কিন্তু সেই যৌগের কথা কি এখানে উল্লেখ করা আছে? ওটা নিয়ে কোনো টেনশন নেই। তাহলে দেখো, আমরা যদি বিক্রিয়াটা করি 2 নম্বরে, যে CaCO3 এটাকে তাপ প্রয়োগ করছে। কি প্রয়োগ করছে? তাপ প্রয়োগ করছে। তাহলে তাপ প্রয়োগ করে পাওয়া গেছিল ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কিন্তু কার্বন ডাই অক্সাইডের কথা কি এখানে উল্লেখ আছে? নেই কিন্তু। তাহলে এখন যদি বিক্রিয়াটা সমতা করি, তাহলে আমাদের বিক্রিয়াটা দেখতে পাচ্ছি আমাদের সমতা হয়ে গেছে। ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, এখানে 3টা অক্সিজেন, এখানে একটা, আর দুইটা, 3টা কার্বন, এখানে একটা, কার্বন এখানে একটা। তাহলে এখন দেখো, এইটাকে তাপ দিয়ে এই দুইটা পাওয়া গেছে, কিন্তু এইটার কিন্তু কোনো কাজ নেই। এটার কোনো কাজ নেই। তুমি যদি এটাকে আণবিক ভরে প্রকাশ করো, তুমি এটা পাবা কত গ্রাম? 100 গ্রাম। কিভাবে? ক্যালসিয়াম 40 যোগ কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন 3 16 48। 48 12 60, আর 40 হচ্ছে 100 গ্রাম। আর এখানে যদি তুমি এটাকে আণবিক ভর করো 40 আর হচ্ছে 16, তাহলে কত গ্রাম হবে? 56 গ্রাম। তবে কি বুঝতে পারছো? 100 গ্রাম থেকে উৎপন্ন, দেখো তো, এটাকে তাপ দিয়ে পাওয়া গেছে কত গ্রাম? 56 গ্রাম। আর এই জায়গায় একটা জিনিস দেখো, 80 গ্রামকে কিন্তু 80 গ্রাম ক্যালসিয়ামের কার্বনেটকে তাপ প্রয়োগ করে কিন্তু 39 গ্রাম কি পাইছিল? ক্যালসিয়াম অক্সাইড পাইছিল। তাহলে এবার আমি কত গ্রামকে তাপ দিয়ে পাইছি? তাহলে আমি লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 কে তাপ প্রয়োগ করলে, কত গ্রাম পাওয়া যায়? 56 গ্রাম CO, ক্যালসিয়াম অক্সাইড। এটা কিন্তু চুন, এটা কিন্তু চুনের সঙ্গে। অতএব কত গ্রামকে? 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে পাওয়া যায়। উপরে কত হবে? 56, নিচে কত বলো তো? 100। দেখো তো কত গ্রাম, কত গ্রাম থেকে পাওয়া গেছে? অতএব 80 গ্রাম থেকে পাওয়া যায় 56 গুণন কত? 80, নিচে কত বলো তো? 100। ক্যালকুলেশন করো।
কত আছে? 44.8 না গ্রাম। এইটা আমরা কি করে পেলাম? হিসাব করে পেলাম না বলতো? এটা আমাদের কি মান? হিসাবকৃত মান। এখন আমাদেরকে কি বের করতে বলছে? উৎপাদের শতকরা। অতএব উৎপাদের শতকরা আমরা কি জানি সূত্রটা বলতো? উপরে কি? উপরে আমরা প্রাপ্ত মান। প্রাপ্ত মানটা কত দেওয়া ছিল আমাদের? 39 গ্রাম। তাহলে 39 আমাদের সূত্রের কত বলতো? 100। এবং হচ্ছে আমাদের হিসাবকৃত মান কত? 44.8। ক্যালকুলেশন করে দেখো কত আসে। কত? 97, 87.05%। তাহলে এটা অ্যানালার হবে? অ্যানালার হবে? এটাও কিন্তু অ্যানালার গ্রেড হবে না। তার মানে অতএব উৎপাদের শতকরা হবে কত বলতো? 87.05%। অতএব এটাই হচ্ছে আমাদের উৎপাদের শতকরা। এটা বোর্ড বইয়ে ছিল, এটা আমাদের এই দুইটা অঙ্ক আমাদের বোর্ড বইয়ের বোর্ড বইয়ে ছিল।